এটা কি বট গাছ নাকি? হ্যাঁ, এটা এগুলা বিক্রি করো, এগুলা বিক্রি করো? এটা হলো বট গাছ। বট গাছ, এটা এটা পাইকের গাছ বুঝলি আমরা বলি। হ্যাঁ, এটা হচ্ছে আনারের গাছ। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, মায়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি রহমতপুর বাজারে। ঠিক রহমতপুর বাজারের পাশে কিন্তু আমি এসে দেখতে পেলাম যে হচ্ছে রহমতপুর মুসা গার্ডেন। হয়তো রহমতপুরের আশেপাশে অনেকেই চেনেন, অনেকেই জানেন এই রহমতপুর মুসা গার্ডেনের যে শীতের কালীন যে ফুল গাছ, পাশাপাশি বিভিন্ন নার্সারির গাছগুলো আছে সেই গাছগুলো সম্বন্ধে। আর আমি যদি আপনাদেরকে একটু এই মুসা গার্ডেনের যে হচ্ছে যে পরিচালক, মানে যার মুসা গার্ডেন যার নামে আছে, মুসার সাথে যদি আমি একটু কথা বলি যে এই মুসা গার্ডেনে কী কী ধরনের চারা পাওয়া যায়, পাশাপাশি কী কী ধরনের ফুল পাওয়া যায়, ফুল গাছ পাওয়া যায়, সেই জিনিসগুলো আমরা একটু মুসার কাছ থেকে জানবো। তার আগে আমি যদি আপনাদের একটু এই জায়গাটা দেখাই, এটা এটা কি গাছ? এটা এটা বাগান বিলাস। এটা কি আরো আছে? ওইখানে তুমি কি এগুলা বিক্রি করো? হ্যাঁ, জি। আচ্ছা, এই হচ্ছে যে তোমার নাম মুসা, বাড়ি কোথায়? বাড়ি রহমতপুর। রহমতপুরে। তুমি এখানে নার্সারি ব্যবসা কতদিন থেকে করো? এটা আনুমানিক 5 বছর। 5 বছর। কি কি গাছ আছে তোমার এখানে? এখানে সব ধরনের ফুলের চারা আছে, ফল আছে, সবজি আছে। আচ্ছা, আর হচ্ছে যে শীতকালীন যে চারাগুলো আছে কি কি আছে শীতের সময়, মানে বাড়িতে সাজানোর জন্য? গাঁদা ফুলগুলো আছে, দেশি গাঁদা, হাইব্রিড গাঁদা, গোলাপও আছে। হ্যাঁ, আচ্ছা, ওই যে বাগান বিলাসও আছে। বাগান বিলাস আছে, পাতাবাহার জিনিয়া আছে, পাতাবাহার আছে, ক্যারন বিলা আছে, ডাইনথাস আছে, নয়নতারা আছে, কসমস আছে, মোটামুটি অনেক গাছ আছে। সব ধরনের শীতকালীন মোটামুটি সব ধরনের চারাই আছে। লোকেশন কোথায়? এটা হচ্ছে রহমতপুর বাজার থেকে 1/2 কিলোমিটার দক্ষিণে। জায়গার নাম কি? মিঠাপুকুর, রংপুর। আচ্ছা, মিঠাপুকুর, রংপুর। 17 নং ইমাদপুর ইউনিয়ন। প্রিয় দর্শক, 17 নং ইমাদপুর ইউনিয়নের রহমতপুর বাজারের 1/2 কিলোমিটার দক্ষিণ পাশে কিন্তু আপনারা দেখতে পারবেন যে হচ্ছে যে রহমতপুর মুসা গার্ডেন। শুধু এটা তার বাড়িতে সাজাইছে এত সুন্দর করে, এটা কিন্তু পাশাপাশি তোমার ইয়েও আছে, জমিতেও আছে, জমিতেও সাজাচ্ছে। চলো না একটু জমিটা দেখে আসি, চলো। এখান থেকে কিন্তু আপনারা চাইলে এখান থেকেও নিতে পারবেন, পাশাপাশি ওই কিন্তু অনেক পরিশ্রম করে একটি জমিতে কিন্তু হচ্ছে যে এরকম চারা রোপণ করছে, তাই না? আচ্ছা, পার্কের মডেলের মতো আপনারা চাইলে এসে দেখতে পারেন। আর আমরা হচ্ছে যে আজকে ওইখানে যাব, যে জমিতে হচ্ছে যে চারা লাগাইছে সেটার মূলত হচ্ছে জমিতে চারাগুলো লাগানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যে বাড়িতে প্রচুর গাছ হয়ে গেছে, হ্যাঁ, চারার জন্য মানে দেখা যাচ্ছে রাখার মতো জায়গা নাই, যার কারণে কিন্তু সে হচ্ছে যে এখন জমিতে চারা লাগাইছে অনেকগুলা চারা। আপনারা চাইলে সব ধরনের চারাই কিন্তু আপনারা হচ্ছে যে এই মুসা গার্ডেন থেকে নিতে পারবেন। মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগছে। গোলাপ ফুল আছে, তারপর হচ্ছে যে গাঁদা ফুল আছে, শীতকালীন যে হচ্ছে যে চারাগুলো হয় সব চারাই কিন্তু এখানে আছে, প্লাস বাড়ি ঘর সাজানোর জন্য যে ডেকোরেশনের জন্য যেগুলো গাছ লাগে সেই গাছগুলোও কিন্তু আছে। আমরা আজকে যাবো হচ্ছে সেই মুসা গার্ডেনের যে জমির উপরে চমৎকার করে সাজিয়েছে সেই রহমতপুর মুসা গার্ডেন, সেটার ভিতরে অলরেডি আমি কিন্তু চলে আসছি। এটাই। হ্যাঁ জি ভাই, এটাই। আচ্ছা, দেখেন আসলে সত্যি গ্রামের ভিতরে এত সুন্দর করে চমৎকার করে সাজিয়েছে আসলে মুসা গার্ডেনের যে ধরনের গাছগুলো দেখতে পাচ্ছেন, যে হচ্ছে চারাগুলো, এই যে চারা দেখতে পাচ্ছেন, এটা গোলাপ ফুল। আপনারা চাইলে এখান থেকে গোলাপ ফুলগুলো নিতে পারবেন। বিভিন্ন রকমের গাছও আছে, দেখেন অনেক গাছ। আর হচ্ছে যে বিস্তীর্ণ জায়গা নিয়ে কিন্তু হচ্ছে যে এই মুসা গার্ডেনের নতুন যে হচ্ছে যে প্রজেক্ট, সেই প্রজেক্টে কিন্তু আমি এখন আছি। দেখেন এগুলা কি গাছ? এগুলো হচ্ছে মন্দির ঝাউ গাছ। মন্দির ঝাউ। এটা হলো ডেসিনা পাতাবাহার। ডেসিনা পাতাবাহার। তারপরে এটা কি বট গাছ নাকি? হ্যাঁ, এগুলা বিক্রি করো? এটা হলো বট গাছ। বট গাছ, এটা পাইকের গাছ বুঝলি আমরা বলি। হ্যাঁ, এটা আনারের গাছ। আনার। হ্যাঁ, ও, আনার এত সুন্দর। এটা কি গাছ? এটা হচ্ছে হলো ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রি। আচ্ছা, ওইটা ওইটা হচ্ছে চায়না বাগান বিলাস। আমরা বনসাই বানাইতে পারবো। এটা চায়না বাগান বিলাস। ওইটা কি? এটা হচ্ছে সাদা বাগান বিলাস, এটা সাদা বলি আমরা, সাদা বাগান বিলাসটা। ও আচ্ছা, এটার দাম কত করে রে? এগুলো হচ্ছে আপনার ছোট চারাগুলো 150 টাকা, বড়গুলো 2000, 3000, 1500, যেরকম চারা সেই রকম দাম। ও আচ্ছা, তাহলে তো অনেক দামও আছে, তাই না?
আচ্ছা, এটাই কিন্তু হচ্ছে যে সেই মুসা গার্ডেনের নতুন প্রজেক্ট। এখানে কিন্তু আপনারা নানা ধরনের ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফল গাছও আমি দেখতে পাইলাম, ফল গাছও আছে, পাশাপাশি অনেক ধরনের সবজির গাছও দেখতে পাইলাম। এটা কি গাছ? মরিচ মরিচ গাছ। মরিচ 12 মাসি। এটা টমেটো, চেরি টমেটো। এটা কি টমেটো? চেরি টমেটো। চেরি টমেটো। ওইটা এটাও আকাশি মরিচ আছে। এই আমার কাছে ভালো লাগলো যে এটা কি? কুপিয়া ফুলের চারা। কুফিয়া ফুলের চারা? হ্যাঁ। আচ্ছা, কুফিয়া ফুলের চারা। এগুলা গোলাপ ফুল? হ্যাঁ, দেশি গোলাপ আছে, হাজারি গোলাপ আছে। হ্যাঁ, পাইছি। এই যে দেশি গোলাপ ফুল। হ্যাঁ, আপনারা আসলে বিশ্বাস করবেন না, যদি কারো গার্লফ্রেন্ড থাকে, হ্যাঁ, আপনারা আসতে পারেন এখানে। এই যে সুন্দর সুন্দর গোলাপ ফুল উপহার দিতে পারবেন। এই দেখেন এই যে গোলাপ ফুলটা ফুটে আছে। হ্যাঁ, এটা কিন্তু আসলে শীতের সিজন চলতেছে, গার্লফ্রেন্ডকে গিফট করা। ঠিক আছে, আপনারা চাইলে আসতে পারেন মুসা গার্ডেনে। এখানে কিন্তু নানা ধরনের ফুল গাছ থেকে শুরু করে আমি দেখতে পাইলাম যে ফল গাছও আছে। হ্যাঁ, মোটামুটি এটা একটা নতুন প্রজেক্ট মুসার। আর বাড়িতে যে আপনাদের একটু আগে দেখাইলাম, সেটা কিন্তু জায়গা সংকীর্ণতার কারণে সে নতুন করে একটা প্রজেক্ট তৈরি করছে। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। পাশাপাশি এই রহমতপুরবাসীর এবং 17 নং ইমাদপুরবাসীর মধ্যে আমি চাই যে এই মুসা গার্ডেনটা সবার কাছে ছড়িয়ে যাক। আর যারা নিত্য নতুন চারা, পাশাপাশি নানা ধরনের ফুলকে ভালোবাসেন, তারা আসতে পারেন মুসা গার্ডেনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।